বাদশাহ আপনি বাড়িতে নেই, এই সুযোগে আপনার এই গোলাম আপনার স্ত্রীর বেডরুম পর্যন্ত এসে দেখেন কি অবস্থা করেছে। হযরত ইউসুফ নবী বললেন, না এ দোষ আমার না, আপনার স্ত্রীর দোষ। কথা কাটাকাটির এক পর্যায়ে হযরত ইউসুফ নবীকে বাদশাহ জিজ্ঞাসা করে, তোমার কোন সাক্ষী আছে? হযরত ইউসুফের মনের ভেতরে আল্লাহ ইলহাম পাঠিয়ে দিলেন, হ্যাঁ আছে। ওই যে আপনার শালীর কোলের উপরে যে দুধের বাচ্চা কাঁদতেছে, ওইটাই আমার সাক্ষী। দুধের বাচ্চাটাকে সামনে নিয়ে আসলেন। কোরআনে কারীম বর্ণনা দিচ্ছে, জুলাইখার সঙ্গে সঙ্গে ডাক দিয়েছে, বাদশাহ হে আমার স্বামী, এর কথা আমি শুনতে চাই না। যদি আপনি আমাকে রাখতে চান, আপনার ভাত যদি আমি খেতে চাই, তাহলে এই লোকটাকে হয় জেলখানায় দেওয়া লাগবে, না শাস্তি দেওয়া লাগবে। হযরত ইউসুফ আলাইহিস সালাম ছোট্ট এই বাচ্চার দিকে তাকিয়ে ইশারা করলেন, তোমার যা জানা আছে বলো দেখি। বাচ্চা ওর কি জানা আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউসুফ আলাইহিস সালামের কথা শোনার পরেই কিন্তু বাচ্চা কথা বলেনি। চুপ করে যখন ছিল, বাচ্চা ইউসুফ নবীর দিকে চোখ মোটা করে তাকিয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন নবীজির এই কঠিন মুহূর্তে যৌবনের এত বড় তাড়নায় যিনি পরীক্ষা দিয়ে পাশ করেছেন, তাকে ফেলে দেবেন না, এই কারণে এই বাচ্চার মুখ দিয়ে আল্লাহ কথা বের করে দিলেন। বাচ্চা ডাক দিয়ে বলে, বাদশাহ এই পুরুষের জামার সামনের দিকে যদি ছেঁড়া থাকে তাহলে এই পুরুষের দোষ, যদি এই পুরুষের পেছনের দিকে ছেঁড়া থাকে জামা, তাহলে আপনার স্ত্রীর দোষ। তখনও পর্যন্ত জুলাইখার হাতে ইউসুফ নবীর জামার পেছনের সাইড ছেঁড়া, হাতে নাতে প্রমাণ। কিন্তু ক্ষমতা যেন কার হাতে? কি শোনেন আপনারা? বাদশার হাতে। জোরে বলেন, কার হাতে? হাতে নাতে প্রমাণ। ক্ষমতা যেন কার হাতে? বাদশাহ রায় দিতে চাচ্ছিলেন ইউসুফ নবীর পক্ষে, কিন্তু যেই বলেছে বাদশাহ আমি কিন্তু আপনার ভাত খাবো না, এই কথা শোনার পরে গেছে উল্টিয়ে। হযরত ইউসুফ নবী আলাইহিস সালামের বিরুদ্ধে বাদশাহ রায় দিয়ে দিল, আমি বাড়িতে না থাকার সুযোগে আমার স্ত্রীর বেডরুম পর্যন্ত গিয়ে তাকে নষ্ট করার পায়তারা করেছে, এই জন্য ইউসুফকে আমি 10 বছর জেল দিয়ে দিলাম। কয় বছর? হযরত ইউসুফ আলাইহিস সালামকে 10 বছর জেলের ঘোষণা দেওয়ার সঙ্গে সঙ্গে তার শরীরের যে সাধারণ পোশাক ছিল ওইটা খুলে ফেলা হলো। জেলখানার কয়েদিদের পোশাকটাকে পরানো হচ্ছে, জেলখানার কয়েদিদের যে ডান্ডা বেড়ি তারে দেওয়া হচ্ছে, মাথায় শিকল দিয়ে জেলখানার কয়েদিদের যে টুপি তার মাথায় দিয়ে টানতে টানতে নিয়ে যাচ্ছে। হযরত ইউসুফ নবী আলাইহিস সালাম ওই সময় আকাশের দিকে তাকিয়ে বলেছিলেন, রব্বুল আলামিন তুমি তো জানো আমি জিনা করিনি, তুমি তো জানো আমি ধর্ষক না, আমি মানুষের বাড়ি ঘরে আগুন লাগাইনি। এরপরেও বিনা কারণে ক্ষমতা যার রায় তার, ক্ষমতা যার রায় তার, এ কারণে আমার 10 বছর জেল দিয়ে দিল। আমার কোনো দুঃখ নেই, এদের এই অবৈধ কাজে সাড়া দেওয়ার চাইতে জেলখানার জীবন আমার কাছে উত্তম। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, হাজার হাজার বছর আগে হযরত ইউসুফ আলাইহিস সালাম যেটা বলেছিলেন, আজও পৃথিবীতে আনাচে কানাচে অনেক মানুষ ঠিক এই কথাই বলছে। মহিলা ডাক দিচ্ছে, ওয়াকালাত হাই তালাক, আসেন আমার দিকে। হযরত ইউসুফ আলাইহিস সালাম বললেন, ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় পাই। ক্বালা মাআযাল্লাহি ইন্নাহু রাব্বি আহসানা মাসওয়ায়া ইন্নাহু লা ইফলিহুজ যালিমুন। একটু খেয়াল করেন, হযরত ইউসুফ নবী বললেন আমি আল্লাহর সাহায্য চাই।
জুলাইখা ডাক দিয়ে বলছে, আল্লাহর সাহায্য তো আমিও চাই। এখানে আপনি যেটা করবেন কেউ জানতে পারবে না, কেউ দেখতেও পারবে না। আপনি মনে মনে করছেন আমার দেবতা দেখছে, এই যে দেবতার মাথার উপরে আমি কাপড় দিয়ে দিলাম, আর দেখতে পারবে না। ইউসুফ নবী ওই সময় বলেছিলেন, আল্লাহর বান্দি, এই মাটির মূর্তিগুলো কাপড় দিয়ে হয়তো ঢাকা যায়, কিন্তু আমি এমন একজন সত্তার ইবাদত করি যার মুখ যার চোখ কখনো কাপড় দিয়ে বন্ধ করা যায় না। হযরত ইউসুফ আল্লাহর সাহায্য চেয়েছিলেন। এত বড় কঠিন যৌবনে পরীক্ষা চলছে, যেটা একটা যুবক মানুষের জন্য এই জায়গা থেকে বেঁচে থাকা কতটা কঠিন, যাদের যৌবন আছে তারা জানে। হযরত ইউসুফ নবী কঠিন মুহূর্তে তিনি আল্লাহর সাহায্য চাই কথা বলেছিলেন কেন? অথচ তার পরবর্তীতে আল্লাহ পাক বলেন, লাকাদ হাম্মাত বিহি ওয়া হাম্মা বিহা লাউলা বুরহানা রাব্বি। এমন একটা পরিবেশ তার কোন অনুকূলে ছিল। তিনি একজন নবী, নবীদের শরীরে এমনিতেই যৌবন বেশি। সাধারণ মানুষের চাইতে নবীদের শরীরে যৌবন কমপক্ষে 27 গুণ বেশি থাকে। কত? আল্লাহর নবীর এই ডান হাতে এই দুনিয়ার 100 মানুষের শরীরে যে শক্তি আছে তার ডান হাতে এই শক্তি ছিল। নবীদের যৌবনও বেশি, তাদের শক্তিও বেশি, পরিবেশে কন্ট্রোলে। যেমন তেমন মহিলা না, বিশ্ব সুন্দরী। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হযরতে ইউসুফ কিন্তু মানুষ হিসাবে রাজি হয়ে গিয়েছিলেন, আর ওই মহিলা তো আগেই রাজি। এই আয়াতের কথা যা বলছি ঠিক আছে? আমি যে বললাম লাকাদ হাম্মাত বিহি ওয়া হাম্মা বিহা, ইউসুফ নবীও রাজি, জুলাইখাও রাজি, ঠিক আছে? বাংলা অর্থ তো এটাই হয়, লাকাদ হাম্মাত বিহি ওয়া হাম্মা বিহা। ইউসুফ নবীও রাজি ছিলেন, জুলাইখাও রাজি আছে। বাংলা অর্থ এরকমই আছে, কিন্তু এটা যদি করে শেষ করে দেন আপনার ঈমান থাকবে? নবীর উপর একটা তহমত চলে যাচ্ছে না? আল্লাহ পাক বলেন, লাউলা বুরহানা রাব্বি, যদি আমার, হযরত ইউসুফ বলেন, যদি আমার রব আমাকে কিছু দলিল, কিছু বুরহান, কিছু প্রমাণ সামনে না দিতেন তাহলে আমিও ঝুঁকে পড়েছিলাম। কারণ মানুষ হিসাবে আমার ভেতর যৌবন আছে। শয়তান তো বসে নেই। জেলখানার এই জীবনে মামুনুল হক সাহেব ছিলেন আমার পাশের রুমে। মানুষ হিসাবে মাঝে মাঝে আমাদের হতাশা আসে, কিন্তু কোরআনে কারিমের সমস্ত আয়াতগুলো যখনই পড়তাম, অর্থ ব্যাখ্যা বিশ্লেষণ নিয়ে আলোচনা করতাম, তখন আবার স্বাভাবিক হয়ে যেতাম না। আমাদের মালিক আছেন, তিনি আমাদের ছাড়বেন না। কারণ আমি তো জেনা করে আসিনি, আমি তো মানুষ খুন করে আসিনি, আমি তো টাকা পাচার করে আসিনি। কোরআনে কারিমের সূরা মায়েদার 67 নম্বর আয়াত আমি যেই দিন পড়েছি, ওই দিন থেকেই কোরআনে কারিম যতটুকু বুঝি, যতটুকু জানি, আমি সাফ করে পরিষ্কার করে প্রচার করার চেষ্টা চালাচ্ছি সেই 12 সাল থেকে। ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন। আল্লাহ পাক বলেন, হে রাসূল, বাল্লিগ, আপনি প্রচার করেন, আপনি তাবলীগ করেন, ছড়িয়ে দেন। কি ছড়াবেন, কি প্রচার করবেন? মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আপনার রবের পক্ষ থেকে যেটা নাযিল হয়েছে। এই আয়াত প্রমাণ করে পৃথিবীতে তাবলীগ করা ফরজ কোরআনের। কিসের? আরো জোরে বলেন, কিসের? পৃথিবীর কোন মানুষের তাবলীগ করা ফরজ না, জায়েজও না। এমনকি কোন মানুষ যদি মারা যায়, সর্বোচ্চ 3 দিন তার স্ত্রী তার জন্য শোক পালন করবে।
কয়দিন? সাধারণ মানুষ যত মারা যাবে সর্বোচ্চ 3 দিন, আর স্বামী মারা গেলে 40 দিন। 4 মাস 10 দিন পরে সে অন্য জায়গায় বিয়ে করে আগেরটা ভুলে, একেবারে ভুলে যে নতুন করে সংসার করবে, কোনো অসুবিধা নেই। বলেন তো, দুনিয়ায় শুধু স্বামী ছাড়া পৃথিবীর মা বাবা মারা গেলেও না সর্বোচ্চ 3 দিন, এরপরে কোনো শোক নেই। অথচ বছরে বছরে আমরা শোক পালন করে করে একেবারে কিয়ামত পর্যন্ত মনে হচ্ছে পালন করবো। তা আপনি কোন ইসলাম পালন করছেন? এই জন্য আমাদের তাবলীগ যদি হয়, প্রচার যদি হয়, শুধুমাত্র প্রচার হবে, তাবলীগ হবে কোরআনের। তাছাড়া দুনিয়ার কারো প্রচার করা, প্রসার করা, প্রশংসা করা জায়েজ নেই। কিসের প্রশংসা করা দরকার আপনার? ওয়াইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা। হে নবী, আপনার উপর যে কোরআন আমি দিলাম, এটা যদি প্রচার না করেন, তাবলীগ না করেন, আপনি যেন রিসালাতের দায়িত্বই পালন করেননি। আল্লাহ এতটুকু বলে কিন্তু শেষ করেননি। আল্লাহ জানে যে ঝামেলার সামনে আছে, এই জন্য বলেন আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। ইয়াসিমু এটা মোজারে, বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার। আমি জানি যে আপনার উপরে বিপদ আসবে তাবলীগ করতে গেলে কোরআনের। আমি যেটা নাজিল করেছি এর তাবলীগের, প্রচারের, প্রসার যদি আপনি করতে চান, ঝামেলায় পড়বেন, বিপদ আসবে। আমি আল্লাহ গ্যারান্টি দিলাম আপনাকে, আমি আল্লাহ নিজে বাঁচাবো। শুধু বাঁচিয়েছেন দুনিয়ায়, ওই 82 বার তাকে ডাইরেক্ট হত্যা করতেছিল, এই জায়গায় তা না। মরণের পরে ইহুদিরা তার লাশ চুরি করতে চেয়েছে, আল্লাহ তাও বাঁচিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ ইয়াসিম যেহেতু মজারে দিয়েছেন বর্তমান এবং ভবিষ্যৎ, ভবিষ্যৎ বলতে কিয়ামত পর্যন্ত কোরআন থাকবে। সুতরাং কিয়ামত পর্যন্ত কোরআনের সঠিক তাবলীগ যদি কেউ করে, ও যত বড় বিপদেই পড়ুক না কেন, শহীদ করে হলেও তাকে আল্লাহ সাহায্য করবে। অনেকেই মনে করে যে জেলখানায় গিয়ে শহীদ হয়ে গেলে ওর জীবন শেষ হয়ে গেল, মারা গেল না। ওয়ালিয়ালামাল্লাহুল্লাযীনা আমানু ওয়া ইয়াত্তাখিযা মিনকুম শুহাদা ওয়াল্লাহু লা ইউহিব্বুজ যালিমিন। সূরা আলে ইমরানের ভেতরে 140 নম্বর আয়াতে আছে, আল্লাহ পাক বলেন, যার জীবন যৌবন আমার পছন্দ হয়, যার প্র্যাকটিক্যাল লাইফ আমার কাছে ভালো লাগে, ওকে সাধারণ ভাবে মরণ দেই না, ওদেরকে আমি আল্লাহ শাহাদাতের মরণ দিয়ে ধন্য করি। এই লোকটা যদি এখন মারা যায়, ঈমান নিয়েও যদি মরে, কবরে দিয়ে দেবেন, কবরে উনি ঘুমিয়ে পড়বে, এতটুকুই শেষ, আর কিছু নেই। কিন্তু যদি শহীদ হয়ে মরতে পারে, কবরে যাবার পরে আমার আল্লাহ নিজে ওনাকে খাওয়াবে। আরো আসতে বলে 50 বছর কোরআনের দাওয়াত দিয়ে যদি ঈমান নিয়ে শুধুমাত্র বাড়িতে বসে বসে মরেছে, তো মরণের পরে কবরে ঘুমিয়ে থাকতো কিয়ামত পর্যন্ত, এই শেষ। কিন্তু আল্লাহ এটা চাইনি। আল্লাহ তার জীবন যৌবনকে, তার কর্মজীবন, প্র্যাকটিক্যাল লাইফ এটা পছন্দ করেছে, এজন্য সাধারণ ভাবে মরণ না দিয়ে শাহাদাতের মরণ দিয়ে ধন্য করেছে। আমরা মনে করছি কই মরে গেল, না, মরে যায়নি। ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহ। এই মানুষগুলোর জীবন ব্যর্থ না, এদের জীবন আল্লাহর কাছে পছন্দনীয়, এই জন্য শাহাদাতের মরণ দিয়ে আল্লাহ তাদের ধন্য করছে। এজন্য বরহান, দলিল যদি আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে না দেখায়, তার মনের ভেতরে শান্তি প্রশান্তি আসা সম্ভব না। কত মানুষ দেখলাম শুধুমাত্র ইসলামের জন্য 20 বছর, 22 বছর, 25 বছর পর্যন্ত পড়ে আছে ওই 4 দেওয়ালের মাঝে, দুনিয়ার কিচ্ছু আর জানে না। এমনিতে একটা ঘরের ভেতরে আমার মাত্র 3 বছর থাকতেই হাঁপিয়ে উঠেছি। যে লোকটা আজ 25 বছর আছে, এমনি থাকা যায় না। মহান আল্লাহ অবশ্যই তাকে কোনো কিছু দেখাচ্ছে। এই যে লাউলা
কোরআন শরীফ কি ভুল নাকি এই জায়গায়? লাউলা আর রা বুরহানা রব্বি, যদি তার রব তাকে কিছু দলিল আর প্রমাণ না দেখাতেন তাহলে তিনিও কিন্তু যৌবনের তাড়নায় ঢুকে পড়েছিলেন। কি দেখিয়েছেন? তাফসিরে 3টা কথা আছে। 1 নম্বরে হযরতে ইয়াকুব আলাইহিস সালামকে আল্লাহ ওই ঘরের ভেতরে হাজির করে দিলেন। মনে হচ্ছে ইয়াকুব নবী তার ছেলেকে ডাক দিয়ে বলছে, বাবা ইউসুফ, তুমি কিন্তু জিনা করতে পারো না। 2 নম্বরে হযরতে জিবরাইল ফেরেশতা একটা কাগজ নিয়ে এসেছে। কাগজের উপরে লেখা ছিল, আমি আল্লাহ বলছি ইউসুফ তুমি কিন্তু জিনা করতে পারো না। এই সমস্ত নিদর্শনগুলো যখন তিনি দেখলেন, তিনি তখন বললেন, ক্বালা মাআযাল্লাহ, আমি আল্লাহর সাহায্য চাই। কার? বলেন বলেন, এতটুকুই বলেননি তিনি। আমার যে অভিভাবক, গার্ডিয়ান, গাইডলাইন যিনি দেন, আমাকে লালন পালন যিনি বাড়িতে রেখে করেন, তিনিও এক অর্থে আমার রব। যেহেতু তার বাড়িতে আমি আছি, আজ অনেক দিন ধরে লালন পালন করছে, খাবার খাওয়াচ্ছে, থাকতে দিয়েছে, আমি তার বাড়িতে থেকে তার আমানতের খেয়ানত করতে পারি না। ইন্নাহু লা ইফলিহুজ জালিমুন, এটা যদি আমি করি তাহলে জালেম হব, আর জালেমরা কোনোদিন সফল হচ্ছে না, হবে না। ইউসুফ নবী ইন্নাহু লা ইফলিহুজ জালিম বলতে পারতেন যে আমি জালেম, আমি সফল হব না। তিনি জালিমুন বহুবচন দিয়েছেন। ইফলিহু এটা মোজারে, কেন মোজারে দেওয়ার পরে বহুবচন দিয়েছেন? তিনি তো একা ছিলেন ঘরের ভেতরে। মুফাসসিরিন ইকরাম তাফসিরে কাবীরের ভেতরে আল্লামা ফখরউদ্দীন রাজি লিখেছেন, হযরত ইউসুফ নবী আলাইহিস সালাম যে কথাটা বলেছিলেন আল্লাহর এত বেশি পছন্দ হয়েছিল, ওই সময় কিয়ামত পর্যন্ত যারা নফসের উপরে, পরিবারের উপরে, সমাজের উপরে, দেশের উপরে, মানুষের উপরে জুলুম করবে, এই জালেমদেরকে আল্লাহ দৃষ্টান্ত হিসাবে আয়াত কোরআনে নাযিল করে দিয়েছেন। জালেমদেরকে আল্লাহ জানাতে চেয়েছেন, জালেমরা তোমরা যা করো না কেন তোমরা কিন্তু সফল হতে পারছো না, পারবা না। এই জন্য জালেম দুনিয়ায় যারা আছেন তারা থামেন। আজ অনেকেই তার ব্যক্তির উপরে জুলুম করছে, নিজের যৌবনকে যৌবনের তাড়নায় পড়ে ধ্বংস করে ফেলছে। মোবাইল, কম্পিউটার, ইন্টারনেটের মাধ্যমে নিজের যৌবনকে আজ যারা ধ্বংস করে ফেলছে, এটা নিজের নফসের উপরে, শরীরের উপরে জুলুম। এই কথা বলে টাকা। পরিবারের মা বাবা আপনাকে হোস্টেলে থাকতে দিয়েছে, পুরুষ হোস্টেল, মহিলা হোস্টেল যাই বলেন, কত কষ্ট করে মা বাবা টাকা পয়সাগুলো আপনার জন্য পাঠায়, আপনি ওইটা নিয়ে ওয়াইফাই লাইন নিয়েছেন, ইন্টারনেট নিয়ে লেখাপড়া বাদ দিয়ে সারাদিন উলঙ্গ নাচ দেখতেছেন। এটা নফসের উপরে জুলুম। এই জালেম যদি কেউ হয়ে যায়, সে সফল হতে জীবনেও পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাযালিকা লিনাসরিফা আনহুস সাওয়া ওয়াল ফাহশা ইন্নাহু মিন ইবাদিনাল মুখলাসিন। এইভাবে করে আমি আল্লাহ তার থেকে এই ফায়সা কাজগুলো সরিয়ে নিয়েছিলাম। আমার মুখলেস বান্দাদেরকে আমি এভাবেই সাহায্য করব কিয়ামত পর্যন্ত। আস্তাবাকাল বাবা ওয়া কাদ্দাত কমিসাহু মিন দুবুরি ওয়াল ফায়া সাজ্জিদাহা আলাদাল বাব ক্বালাত মা জাযাউ মান আরাদা বিআহলিকা সুআন ইল্লা আইয়ুসজানা আও আযাবুন আলীম। জ্ঞানী মানুষ যারা একটু খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হযরত ইউসুফ আলাইহিস সালাম যখনই বলেছে আমি আল্লাহর সাহায্য চাই, ওই নিদর্শনগুলো দেখার পর জিবরাইলকে বললাম, কানের কাছে মুখ লাগিয়ে বলো যে সামনে যাও, যা করা লাগে আল্লাহর কুদরত করবে। হযরত ইউসুফ নবী আলাইহিস সালাম শুধু সামনের দিকে গিয়েছেন। তখনও পর্যন্ত জুলাইখা মনে মনে ভাবছিল দরজা 7টায় বন্ধ, ও সামনে যাই যাবে, বের হতে পারবে না। কিন্তু ইউসুফ নবীর মনের ধারণা যে আমি পারবো না।
জিবরাইল আমার কানের কাছে মুখ নিয়ে যা বলেছে এটা তো জুলাইখা শোনেনিও, জানেও না। দেখি আমি সামনে যাই, আল্লাহর কুদরত আমি দেখতে অবশ্যই পাবো। সামনে গেলেন, দরজার কাছে যাওয়া পর্যন্ত দরজা খোলে নাই। এটা তাফসিরে কাবিরের ভেতরে আছে, খাজিনে তাফসিরে খাজিনে মুফাসসির লিখেছেন দরজার কাছে গিয়ে দাঁড়িয়ে আছে, তখনও পর্যন্ত দরজা খোলে নাই। ইউসুফ নবী চিন্তা করছিলেন ওই সময় কি আল্লাহর ওয়াদাও কি মিথ্যা হয়ে গেল? কই আমার জিবরাইল যে কানের কাছে মুখ নিয়ে বলে গেল যে সামনে যান, আমি তো এসেছি প্রায় দরজার কাছে, আর মহিলা তো এবার দৌড় দেবে। দরজার কাছে যাবার পরে দাঁড়িয়ে আছেন, চোখ বন্ধ করে ফেলেছেন, মনে হয় আর হবে না। চোখ বন্ধ করার পরে যে চোখ খুললেন, দেখলেন অটোমেটিক দরজা একটা খুলে গেছে। আল্লাহর ভয় নিয়ে কোনো মানুষ যদি অন্যায় কাজ করার সামর্থ্য থাকার পরেও কোনো মানুষ যদি আল্লাহর ভয়ে ফিরে আসে, মহান আল্লাহ ওই সময় তাকে সাহায্য করে। হযরতে ওমরের জামানার একটা ঘটনা পড়েছিলাম হাদিসে। তিনি ক্ষমতা পাওয়ার পরে রায় দিয়ে দিলেন, ঘোষণা দিয়ে দিলেন যে মদ আজকে থেকে হারাম। কেউ যেন আমার রাজ্যের ভেতরে মদ আর কেউ বিক্রি না করে, বাইরে থেকে যেন কেউ না নিয়ে আসে। মদিনার এক যুবক আকিক নামক বাজার থেকে চুরি করে 2 বোতল মদ ওই সময় কিনেছে। 1 বোতল জায়গায় বসে খেয়েছে, আর একটা নিয়ে যাচ্ছে বাড়িতে। রাতের বেলা বন্ধুদের নিয়ে আনন্দ করে চুরি করে খাবে। হযরত ওমর রাতের বেলা বের হয়েছে, দেখি প্রসাদের খবর কি। এশার নামাজের পরে তিনি বের হয়ে, চারিদিকে অন্ধকার, পাহাড়ি এলাকা। তাকিয়ে দেখলেন অন্ধকারের ভেতরে কালো কি যেন আসতেছে। কাছে যত যায় তত স্পষ্ট হয়। কাছে গিয়ে দেখলেন একটা মানুষ। ডাক দিয়ে বললেন, এই বেটা, রাতের বেলা এভাবে কি করো? লোকটা হযরতে ওমরের কণ্ঠ শোনার পরে তার মাতলামি ভালো হয়ে গেছে। কারণ হযরতে ওমর যে রাস্তা দিয়ে যেত, শয়তান পর্যন্ত রাস্তায় আসতে ভয় পেত। লোকটা ছিল মাতাল। হযরত ওমরের কণ্ঠ যাই শুনেছে, এই বেটা রাতের বেলা কি করো? মাতলামি গেছে ভালো হয়ে। ডাক দিয়ে বলে, খলিফা, আমার বোনের বাড়ি যাচ্ছি। বোনের বাড়ি যাবে, তে হাতে কি? এই যে চাদর মোড়া দিয়া, এর নিচে মোটা মোটা লাগে কি এটা? এ ফুলে আছে। ও মনের অজান্তে মুখ দিয়ে বের হয়ে গেছে, এটা দুধের বোতল মা দিয়েছে, বোনের বাড়িতে নিয়ে যাচ্ছি। হযরত ওমর সঙ্গে সঙ্গে বললেন, দেখি তোর দুধের বোতল দেখা কেমন। লোকটা চিন্তা করছে, মিথ্যা কথা তো বলেই ফেলেছি। 1 বোতল খেয়েছিলাম, আর 1 বোতল নিয়ে যাচ্ছিলাম। এই কঠিন মুহূর্তে যদি চাদরটা তুলে বোতলটা হাতে দেই, দেওয়ার সঙ্গে সঙ্গে এই মিথ্যা বলার অপরাধ আমরা মেরে ফেলবে। এখনো পর্যন্ত ওর বিশ্বাস হয়নি আমার চাদরের নিচে কি আছে। ও তো জানে মদ। ওই সময় আল্লাহকে ডাক দিয়ে বলেছে মনে মনে, রব্বুল আলামিন, আজকের এই কঠিন অবস্থায় তুমি যদি ওমরের হাত থেকে আমারে বাঁচিয়ে দিতে পারো, তোমার নামে শপথ করে বলছি, জীবনে আর কোনোদিন আমি মদ খাবো না। হযরত ওমর হাত বাড়িয়েছে, লোকটাও চাদর খুলে দিচ্ছে। ওর তো মনে মনে আছে যে এটা মদেরই বোতল। চাদর ওসা করে যখন ওনার হাতে দিয়েছে, হযরত ওমর হাতে নিয়ে দেখলেন গরম দুধ। দিয়ে বলে, আল্লাহর বান্দা, এই নাও, চলে যাও। লোকটাকে যখন বলে এই নাও, চলে যাও, ও আর চায় না, জায়গায় দাঁড়িয়ে আছে। হযরত ওমর জিজ্ঞাসা করে, কি যাও না কেন? লোকটা বোতল ফেলে দিয়ে বলে, খলিফাতুল মুসলিমিন, আমি কিন্তু সত্যি মদ খেয়েছিলাম, আর 1 বোতল নিয়ে যাচ্ছিলাম বন্ধুদের নিয়ে খাবো। আপনি যখন চাইলেন আমি দেওয়ার জন্য রেডি। ওই সময় মনে মনে আল্লাহকে একটা ডাক দিয়েছিলাম, রব্বুল আলামিন, তোমাকে ভয় করেই বলছি, আজকে যদি ওমরের হাত থেকে তুমি আমারে বাঁচিয়ে দিতে পারো, জীবনে আর মদ খাবো না।
যে আল্লাহ আমার সেকেন্ডের ভেতরে মনের কথা শুনে মদের বোতলকে দুধের বোতলে পরিণত করে দিয়ে আপনার হাত থেকে বাঁচিয়ে দিতে পারে, সত্যি আল্লাহর নামে আমি যেটা কসম করেছিলাম ওটা ঠিক রাখবো, জীবনে আর কোনোদিন আমি আর মদ খাবো না। এজন্য মন থেকে ভয় করে যদি কোনো মানুষ সঠিক সিদ্ধান্ত নিয়ে ফিরে আসতে পারে অন্যায় কাজ থেকে, ওই সময় থেকে আল্লাহ তাকে সাহায্য করবেন। হযরত ইউসুফ নবী ঠিক এই মুহূর্তে দরজার সামনে দাঁড়িয়ে চোখ বন্ধ করে উনি মনে করছিলেন কই জিবরাইল যেটা বলল মেলে না, চোখ খুলে দেখে মিলে গেছে। সামনের দিকে এগিয়ে যাচ্ছিলেন, জুলাইখা চিন্তা করছে কই ধরা গেল না, পেছন দিক থেকে জামা টেনে ধরেছিলেন। হযরত ইউসুফ নবীর শরীরে শক্তি ছিল না, বলেন বলেন কয়জনের নাম বললাম? 27 জন যুবকের শরীরের শক্তি ছিল কমপক্ষে, এক একজন নবীদের শরীরের ভেতরে। একটা মহিলা টান দিয়েছে পেছন দিক থেকে, তিনি এমন জোরে হ্যাঁচকা টান দিয়ে সামনের দিকে এগিয়েছে, 7টা দরজায় তো খুলতে আরম্ভ করেছে। মহিলার হাতেও শক্তি কম ছিল না, কারণ সেও তো রাজার স্ত্রী, ভালো ভালো খাওয়ার শরীর, জামা ছিঁড়ে গেছে তারপরও ধরতে পারে নাই। একেবারে শেষ দরজায় যাবার পরে দেখে বাদশা দাঁড়িয়ে আছে আজিজ মেসের। ডাকতে বলে ইউসুফ কি অবস্থা? ইউসুফ নবী কথা বলতে যাবে তার আগেই জুলাইখা ডাক দিয়ে বলে বাদশাহ আপনি বাড়িতে নেই, এই সুযোগে আপনার এই গোলাম আপনার স্ত্রীর বেডরুম পর্যন্ত এসে দেখেন কি অবস্থা করেছে। হযরত ইউসুফ নবী বললেন না, এ দোষ আমার না, আপনার স্ত্রীর দোষ। কথা কাটাকাটির এক পর্যায়ে হযরত ইউসুফ নবীকে বাদশা জিজ্ঞাসা করে তোমার কোনো সাক্ষী আছে? হযরত ইউসুফের মনের ভেতরে আল্লাহ ইলহাম পাঠিয়ে দিলেন, হ্যাঁ আছে, ওই যে আপনার শালীর কোলের উপরে যে দুধের বাচ্চা কাঁদতেছে ওইটাই আমার সাক্ষী। দুধের বাচ্চাটাকে সামনে নিয়ে আসলেন। কোরআনে কারীম বর্ণনা দিচ্ছে জুলাইখার সঙ্গে সঙ্গে ডাক দিয়েছে বাদশাহ হে আমার স্বামী, এর কথা আমি শুনতে চাই না, যদি আপনি আমাকে রাখতে চান, আপনার ভাত যদি আমি খেতে চাই, তাহলে এই লোকটাকে হয় জেলখানায় দেওয়া লাগবে না শাস্তি দেওয়া লাগবে। হযরত ইউসুফ আলাইহিস সালাম ছোট্ট এই বাচ্চার দিকে তাকিয়ে ইশারা করলেন তোমার যা জানা আছে বলো দেখি। বাচ্চা ওর কি জানা আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইউসুফ আলাইহিস সালামের কথা শোনার পরেই কিন্তু বাচ্চা কথা বলেনি, চুপ করে যখন ছিল বাচ্চা ইউসুফ নবীর দিকে চোখ মোটা করে তাকিয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন নবীজির এই কঠিন মুহূর্তে যৌবনের এত বড় তাড়নায় যিনি পরীক্ষা দিয়ে পাশ করেছেন তাকে ফেলে দেবেন না, এই কারণে এই বাচ্চার মুখ দিয়ে আল্লাহ কথা বের করে দিলেন। বাচ্চা ডাক দিয়ে বলে বাদশাহ এই পুরুষের জামার সামনের দিকে যদি ছেঁড়া থাকে তাহলে এই পুরুষের দোষ, যদি এই পুরুষের পেছনের দিকে ছেঁড়া থাকে জামা তাহলে আপনার স্ত্রীর দোষ। তখনও পর্যন্ত জুলাইখার হাতে ইউসুফ নবীর জামার পেছনের সাইড ছেঁড়া, হাতে নাতে প্রমাণ, কিন্তু ক্ষমতা যেন কার হাতে? কি শোনেন আপনারা? বাদশার হাতে। জোরে বলেন কার হাতে? হাতে নাতে প্রমাণ, ক্ষমতা যেন কার হাতে? বাদশাহ রায় দিতে চাচ্ছিলেন ইউসুফ নবীর পক্ষে, কিন্তু যেই বলেছে বাদশাহ আমি কিন্তু আপনার ভাত খাবো না, এই কথা শোনার পরে গেছে উল্টিয়ে। হযরত ইউসুফ নবী আলাইহিস সালামের বিরুদ্ধে বাদশাহ রায় দিয়ে দিল, আমি বাড়িতে না থাকার সুযোগে আমার স্ত্রীর বেডরুম পর্যন্ত গিয়ে তাকে নষ্ট করার পায়তারা করেছে, এই জন্য ইউসুফকে আমি 10 বছর জেল দিয়ে দিলাম। কয় বছর? হযরত ইউসুফ আলাইহিস সালামকে
10 বছর জেলের ঘোষণা দেওয়ার সঙ্গে সঙ্গে তার শরীরের যে সাধারণ পোশাক ছিল ওইটা খুলে ফেলা হলো। জেলখানার কয়েদিদের পোশাকটাকে পরানো হচ্ছে। জেলখানার কয়েদিদের যে ডান্ডা বেড়ি তারে দেওয়া হচ্ছে। মাজায় শিকল দিয়ে জেলখানার কয়েদিদের যে টুপি তার মাথায় দিয়ে টানতে টানতে নিয়ে যাচ্ছে। হযরত ইউসুফ নবী আলাইহিস সালাম ওই সময় আকাশের দিকে তাকিয়ে বলেছিলেন, রব্বুল আলামিন তুমি তো জানো আমি জিনা করিনি, তুমি তো জানো আমি ধর্ষক না, আমি মানুষের বাড়ি ঘরে আগুন লাগাইনি। এরপরেও বিনা কারণে ক্ষমতা যার রায় তার, ক্ষমতা যার রায় তার, এ কারণে আমার 10 বছর জেল দিয়ে দিল। আমার কোনো দুঃখ নেই। এদের এই অবৈধ কাজে সাড়া দেওয়ার চাইতে জেলখানার জীবন আমার কাছে উত্তম। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, হাজার হাজার বছর আগে হযরত ইউসুফ আলাইহিস সালাম যেটা বলেছিলেন, আজও পৃথিবীতে আনাচে কানাচে অনেক মানুষ ঠিক এই কথাই বলছে। ন্যায় বিচার আমাদের হচ্ছে না, অথচ ন্যায় বিচারক বাদশার জন্য নবীজি জানিয়েছেন কিয়ামতে কোনো ছায়া থাকবে না শুধু আল্লাহর আরশের ছায়া ছাড়া। মানুষের মাথার মগজগুলো টকবক করে ফুটতে থাকবে, জমিন তামার হয়ে যাবে। এই কঠিন অবস্থাতে মাত্র 7 প্রকার মানুষকে আল্লাহ তার আরশের ছায়ায় বসিয়ে মাছের কলিজা দিয়ে খাবার খাওয়াবেন। তার প্রথম নাম্বারে আলে ইমামুল আদেল, দুনিয়ায় যারা ন্যায় বিচারক বাদশা। সুবহানাল্লাহ বলতে পারেন না? আজ দুনিয়ায় ন্যায় বিচারক বাদশা কম না বেশি? নেই। এজন্য বিচারপতি যারা আছেন, হাজার হাজার মামলা পড়ে আছে বিনা কারণে। আপনি কত জায়গায় মাসের পরে মাস ঘুরতে যাচ্ছেন, অথচ এই লোকটা জেলের ভেতরে পয়সা মরতেছে। আপনি একটু পানির সুযোগ করলেই কিন্তু লোকটার জামিন হয়ে যায়। যদি একটু ন্যায় বিচারের নিয়তে আসেন, বলে যে না, এই চেয়ারটা পেতে আমার 40 লক্ষ টাকা খরচ হয়েছে, 5টা মামলায় আমি এই টাকা তুলবো। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কারণে তো এত মামলা পড়ে আছে, মামলার জটই কাটে না। অথচ যত বিচারক, যত বিচারপতি, জজ, ম্যাজিস্ট্রেট, যদি বিচার সত্যি সত্যি ন্যায় বিচার আমাদের দেশে চালু হয়, এত বিচার থাকার কথা। হযরত ওমর 2 বছর তিনি প্রধান বিচারপতির দায়িত্বে ছিলেন। খলিফাতুল মুসলিমিন হযরতে আবু বকরের শেষ জামানার দিকে তিনি বললেন, খলিফা আমারে আর প্রধান বিচারপতি বানানোর দরকার নেই, এই দায়িত্ব আমি ছেড়ে দিলাম, এই বিভাগটা বন্ধ করে দেন। বিনা কারণে আপনি আমারে বেতন দিয়েছেন 2 বছর, একটা মামলাও কেউ আমার দরবারে করে নাই। সুবহানাল্লাহ। এই 2 বছরের ভেতরে আদালতে একটা মামলাও আমার কাছে কেউ করে নাই। কোন কারণে আপনি আমারে প্রধান বিচারপতি বানিয়ে রেখেছেন? হযরতে আবু বকর ডাক দিয়ে বলেন, খলিফা আমার 2টা বছরের ভেতরে তোমার কাছে একটা বিচারও আসে নাই, কেন তুমি কি বলতে পারো? হযরত ওমর বলেছিলেন, খলিফা যেই দেশ চলে কোরআন দিয়ে, যেই দেশের মানুষগুলো একে অন্যের কল্যাণ কামনা করে, এই দেশে বিচার দেওয়ার জন্য কে আসবে? সুতরাং হযরতে ওমরের জামানায় খলিফাতুল মুসলিমিন হযরতে আবু বকরের 2 বছরে তিনি যেটা দেখিয়েছেন, আজও বাংলাদেশে বিচার ব্যবস্থাতে মামলার জট যদি করাতে হয়, কোরআনের আইন সংসদে কায়েম করা লাগবে। এটা রাজনীতি না আসল নীতি? এই নীতির পক্ষে আছেন কারা দেখি? লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ ভাই, এই জন্য ন্যায় বিচার এটা প্রতিষ্ঠিত যদি হয়, সবাই আমরা বাঁচতে পারবো। সম্মানিত ভাইরা,
এক একটা পয়েন্টের ভেতরে হাজার হাজার কথা লুকিয়ে আছে। আমার শরীরের যে অবস্থা, যা গলার যে অবস্থা, কথা একটু জোরে বললেই কাশি হচ্ছে। আর একটা অনুষ্ঠান ছিল মাগরিবের পরে, ওইটা করতে গিয়ে আরো ঝামেলায় পড়ে গেছি। 3 বছর একাধারে কি খেয়েছি আমি জানি আর আল্লাহ জানে। কারণ এমন অবস্থায় আমাদেরকে রেখেছিল, আপনারা অনেকে শুনেছেন, ফাঁসির কন্ডেম সেলের ভেতরে খাবার দাবারের যে অবস্থা, ভেতরের কল কবজা আর সেরকম নেই, খালে উপরে খোসা পড়ে আছে। এটা স্বাভাবিক হতে কিছুদিন সময় লাগবে, আস্তে আস্তে সুস্থ হই, সামনে আবার আসবো ইনশাল্লাহ, কথা বলবো নাকি। যে গরু দিয়ে মানুষ চাষ করে খাবে, গরু যদি মরে যায় তো কি চাষ করবে? আমি অন্তত বেঁচে থাকি নাকি মরে যাব? আমার বুকেও ব্যথা করছে, কণ্ঠের অবস্থাও দেখছেন ভালো না, আর সফর হয়ে গেছে অনেকক্ষণ, অনেক বেশি। আমি খুব সামারাইজ করে এই 6টা পয়েন্ট শেষ করে দিচ্ছি। আল ইহসান, আল্লাহ বলেন ভালো ব্যবহার করবা। ভালো ব্যবহার 7 প্রকার মানুষের সাথে করার আদেশ আছে আল্লাহ। প্রথম নাম্বারে মানুষ ভালো ব্যবহার করবে তার মা বাবার সাথে। কার সাথে? 2 নাম্বারে তার স্ত্রীর সাথে, 3 নাম্বারে তার সন্তানাদের সাথে, 4 নাম্বারে তার পরিবারস্থ লোকদের সাথে, এরপরে আছে প্রতিবেশীর সাথে, এরপরে আরেকটু দূরে, এরপরে জনগণের সাথে, এরপরে পৃথিবীর সাথে। 3 নম্বরে আল্লাহ বলেন ইতাইদিল কুরবা, নিকট আত্মীয় স্বজনের খোঁজ খবর রাখবা। দুনিয়া আপনি যাদেরই খবর রাখেন, সবচেয়ে বেশি খোঁজ রাখা লাগবে রক্তের সম্পর্ক যাদের সাথে আছে তাদের। অথচ আজ এই কাজটা, এই নির্দেশটা আমরা অনেকেই আমাদের সামাজিক জীবনে মানতে পারছি না। ধর্ম বোন পাতিয়েছে, প্রতি বছরে 5 বার করে যায়। নিজের আপন বোন, রক্তের সম্পর্ক বছরেও 1 বার যায় না, এমন মানুষ দুনিয়ায় নেই। আল্লাহ বলেন আমি নিষেধ করলাম কোন অশ্লীল কাজে জড়াবে না। প্রকাশ্য পাপের চাইতে গোপন পাপ আল্লাহর কাছে ঘৃণিত। সুতরাং মোবাইল দিয়ে, কম্পিউটার দিয়ে, ইন্টারনেটের মাধ্যমে যারা গোপন পাপে লিপ্ত হয়েছেন, আল্লাহর নির্দেশ এখান থেকে সরে আসেন। সাইফুল্লাহ ভাই, আল্লাযীনা তাখাযু দীনাহুম লাহওয়া ওয়া লাইবা আয়াতের ব্যাখ্যা করে সময় পাননি আপনারা? সূরা আরাফের 151-52 নম্বর আয়াতগুলো একটু দেখে নেবেন। এরপরে মুনকার, অন্যায় কোন কাজে আমরা জড়াবো না। দুধে পানি দেওয়া এটা ভালো কাজ না অন্যায় কাজ? এরকম যত রকমের ধোঁকাবাজি আছে ব্যবসা বাণিজ্যে, এগুলো থেকে বিরত থাকা লাগবে। আল বাগি, আল্লাহর সীমা লঙ্ঘন করা যাবে না। যে যে সীমানা আছে ওখানে গিয়ে থেমে যাওয়া লাগবে। আল্লাহ বলেন এই ওয়াজগুলো আমি আল্লাহ করলাম, যদি মেনে নাও তোমাদের উপকার হবে। আল্লাহ আমাদেরকে এই 6টা ওয়াজ বাস্তব জীবনে মেনে চলার তৌফিক দিন। আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। মোনাজাতটা বসে করেন, মোনাজাতটা বসে করেন। ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب। রব্বুল আলামিন কক্সবাজার জেলার ঈদগাহ থানার অন্তর্গত ঘনাপাড়া ও দক্ষিণ মাইজপাড়ার উদ্যোগে এই তাফসীর মাহফিলে রাত 12টা প্রায় বেজে গেল। গভীর রজনীতে আমরা হাত তুলেছি, আমাদেরকে তুমি নিজ গুণে ক্ষমা করে দাও। আমার অসুস্থ শরীরে ভাঙ্গা ভাঙ্গা কণ্ঠে যে কথাগুলো বলেছি আল্লাহ, এগুলো আমাকে সব প্রত্যেককে আমলে পরিণত করার তৌফিক দাও। সওয়াব যদি বিশাল মাহফিলে দিয়ে থাকো, বিশ্ব নবীর রওজায় পৌঁছিয়ে দাও। তামাম দুনিয়ার মাটির নিচে যারা ঘুমিয়ে আছে আল্লাহ, এদেরকে তুমি নিজ গুণে মাফ করে দাও। রব্বুল আলামিন, হাজার হাজার মানুষ তামাম দুনিয়ায় বিনা কারণে অন্ধপ্রকোষ্ঠে জেলখানায় পড়ে আছে। যে মানুষগুলো বিনা কারণে জেলখানায় পড়ে আছে তাদেরকে তুমি নিজ গুণে ক্ষমতা দিয়ে মুক্ত করে দাও। জালেমের জুলুম থেকে মাজলুমকে তুমি বাঁচাও। এই মাহফিলের আয়োজন করতে গিয়ে তোমার যে বান্দারা শ্রম দিয়েছে, আমার মঞ্জু ভাই সহ নামনা জানা যত মানুষ, মাহফিলের সভাপতি, সেক্রেটারি, যত সদস্য কাজ করেছে, আল্লাহ তাআলা এদেরকে যারা যে মা পেটে নিয়েছে, মায়ের পেট তুমি ধন্য করে দাও।
প্রবাসী ভাইদের জন্য দোয়া চেয়েছেন, যারা বিদেশে আছে রুজি রুটির জন্য, এদের রুজি রুটি তুমি বরকত দিয়ে দাও, এদের শরীরকে সুস্থ রাখো, সন্তানাদি স্ত্রী পুত্র মা বাবা এদেশে যারা রেখে বাইরের দেশে আছে আল্লাহ এদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দাও। আসমান জমিনের বালা মুসিবত থেকে কোরআনের ইজ্জতে তাদের বাঁচাও। আল্লাহ তাআলা অনেকে লেখাপড়া করছেন, তাদের লেখাপড়াতে বরকত দান করো। শিক্ষা ব্যবস্থা নিয়ে বাংলার এই জমিনে যে ষড়যন্ত্র হচ্ছে, আমাকারু আমাকারাল্লাহু আল্লাহু খায়রুল মাকিরিন। রব্বুল আলামিন তুমি নিজে তোমার নিজ কুদরত দিয়ে শিক্ষা ব্যবস্থাকে বাঁচাও। আমাদের এই দুর্বল ইমানের কাজ না, আল্লাহ তোমার সাহায্য আমরা দেখতে চাই। যারা ষড়যন্ত্র করে এদের ষড়যন্ত্র জাতির সামনে উন্মুক্ত করে দাও। সম্মানিতা মা বোনেরা পর্দা আড়ালে আছে যারা, এদেরকে তুমি খাদিজার মতো আয়েশার মতো বানিয়ে দাও, স্বামী সোহাগিনী বানিয়ে দাও। সন্তান যাদের হয় না একটা সন্তান দিয়ে ধন্য করো। সন্তান যাদের আছে আল্লাহ এগুলো তুমি ফাতেমার মতো, হযরতে আয়েশার মতো, হযরতে আলীর মতো, হাসান হোসাইনের মতো বানিয়ে দাও। কত আলেম এখানে বসে আছে আল্লাহ, তোমার এই নগণ্য বান্দা আমির হামজা যতগুলো কথা বলেছে এরা কান পেতে শুনেছে। এই আলেমদেরকে তুমি মেহেরবানি করে আবু বকরের মতো বানিয়ে দাও। সম্মানিত সভাপতি সহ যত মুরব্বী এসেছে মুরব্বীদেরকে তুমি মাফ করে দাও। এই মাহফিলটা আগামীতে কোরআনের জন্য বিশাল আকারে মঞ্জুর করো। প্রশাসনের যে ভাইরা আজকে এসেছে আল্লাহ এদেরকে তুমি মাফ করো। এদের স্ত্রী পুত্র সন্তান আদি যারা দেশে আছে, নিজ এলাকায় আছে, তাদের উপরে রহমত নাযিল করো। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি ইয়া রাব্বাল আলামিন। সভাপতি রহিমুল্লাহর স্ত্রী অসুস্থ, শেফায়ে কামেলা জেলা নসিব করো। আল্লাহ আমি মুসাফির অবস্থায় আছি, আমার কণ্ঠের জন্য শরীরের জন্য তোমার কাছে আমি দোয়া চাই, ভিক্ষা চাই। মেহেরবানি করে এগুলো ইসলামের প্রচারের জন্য আমার ভিক্ষা দাও। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। আল্লাহ আমার স্ত্রী আমার দুইটা সন্তান এসেছে, তাদেরকে তুমি আয়েশার মতো, খাদিজার মতো, ফাতিমাতুজ জহরার মতো বানিয়ে দাও। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মরণের সময় যেন একবার হলেও বলতে পারি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।